ঢাকা পোস্টাল লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আরিফ হাসান আপনাদের সাথে যুক্ত হয়েছি উত্তর জেলা ঠাকুরগাঁও থেকে। আপনারা সবাই জানেন যে ঠাকুরগাঁও যে জেলাটি রয়েছে সেই জেলাটা কিন্তু হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ার ফলে এখানে বরাবরই কিন্তু আমরা যেটা লক্ষ্য করি শীত কিন্তু খুব প্রথম থেকেই শুরু হয়। তেমনটাই আমরা এবারে লক্ষ্য করেছি যে শীতটা কিন্তু ঠিক অক্টোবরের শেষের দিকেই কিন্তু এখানে বেশ চারা দিয়েছে, অর্থাৎ ঘন কুয়াশা দেখা যাচ্ছিলো। কিন্তু গত 7 দিনের যে আবহাওয়া, যদি আমি এটা বলি যে তাপমাত্রা যদিও কম ছিল, কিন্তু কুয়াশা বা এরকম কোনো কিছু, কিন্তু শীতের যে মাত্রা সেটা কিন্তু লক্ষণীয়। অর্থাৎ দুপুর নাগাদ দেখা যাচ্ছে যে সূর্যের যে প্রখরতা, এর ফলে যে একটু গরম সেটা কিন্তু মনে হয়েছে। কিন্তু গত 7 দিন পরে আজকে যদি কথা বলি, আজকে সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করছি ঠাকুরগাঁও যে জেলা রয়েছে সেই জেলা কিন্তু ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে। আমরা দেখেছি যে তুলনামূলক গত 7 দিনের তুলনায় আজকের যে তাপমাত্রা সেটার যেরকম 11 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। আমরা রংপুর আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা আমাদের কিন্তু জানিয়েছে আজকের যে তাপমাত্রা সেটা কিন্তু 11.6 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা গত 7 দিন ধরে কিন্তু 9, 10, 11 এর মধ্যেই উঠানামা করতেছিল, কিন্তু কুয়াশা বা শীতের যে মাত্রা সেটা কিন্তু অনেকটা কম ছিল। কিন্তু আজকে গত 7 দিন পরে আজকের যে ঠাকুরগাঁওয়ের যে আবহাওয়া সেটা যদি বলি যে ঘন কুয়াশা একদম ঢেকে গেছে। আমার ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে যে চারদিকে যে ঘন কুয়াশা ঢেকে গেছে, এবং আমরা দেখছি দূরপাল্লার যানবাহন সহ প্রত্যেকটা গাড়ি কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাচল করতেছে। এবং ঘন কুয়াশার ফলে যাত্রী যে গাড়িগুলো রয়েছে তাদের গন্তব্যপথে কিন্তু বেশ একটু বেগ পেতে হচ্ছে, এমনটাই আমরা জানতে পেরেছি। বেশ কয়েকজন ড্রাইভারের সাথে কথা বলেছিলাম। তবে ডিসেম্বরের ঠিক মাঝামাঝি সময় থেকে শুরু করে শেষ পর্যন্ত এবং জানুয়ারি মাঝামাঝি পর্যন্ত উত্তর অঞ্চলে যে শীতের মাত্রা দেখা যায়, সাধারণত আমরা প্রতিবারই দেখি যে হিম বাতাস এবং শীতের যে তাপমাত্রা 7 ডিগ্রি 8 ডিগ্রির মধ্যে নেমে আসে, এবং ঠান্ডা যে সেটা কিন্তু দেখা যায়। এবং সূর্যের মুখ কিন্তু তেমন দেখা যায় না, দেখা যায় যে 2-3 দিন ধরে কিন্তু সূর্যের যে মুখ সেটা কিন্তু দেখা যায় না। কিন্তু গত 7 দিনে আমরা দেখেছি ঠাকুরগাঁও জেলার সহ মানে এই অঞ্চলে দেখা গেছে যে সূর্য যেরকম মুখ দেখা গেছে, একইভাবে তাপমাত্রা যেটা সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে যদি বলি যে গত 7 দিনের তাপমাত্রা যদিও বৃদ্ধি পেয়েছিল এবং সূর্যের মুখ দেখা গেছিলো, কিন্তু আজকে একটু ব্যতিক্রম আমরা লক্ষ্য করছি। এবং ঘন কুয়াশা কিন্তু হঠাৎ করে ঢেকে গেছে এবং সূর্যের যে মুখ এখন পর্যন্ত দেখা যায়নি। এবং গাড়ি যারা চলাচল করতেছে তারা কিন্তু আমরা দেখতেছি হেডলাইট জ্বালিয়েই কিন্তু চলাচল করতেছে, এবং খুব কাছের জিনিস কিন্তু যেটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ ঘন কুয়াশা যেভাবে রয়েছে একইভাবে কিন্তু আজকে যে শীতের মাত্রা সেটা কিন্তু যুক্ত হয়েছে। অর্থাৎ শীতের যে মাত্রা সেটা কিন্তু বেড়েছে। এর ফলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি যে যে হাসপাতালে যে রুগীর চাপ সেটা কিন্তু তুলনামূলক অনেকটা বেড়েছে। এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, তারাও আমাদেরকে যেমনটা জানিয়েছে যে কিন্তু শীতের যে মাত্রা এরকম মাত্রা দেখা যায় না, অর্থাৎ আরও বেশি থাকে। অর্থাৎ সূর্যের যে আলো দেখা যায়, প্রখরতা দেখা যায়, এরকম আসলে লক্ষ্য করা যায় না। অনেকটা বেশি দেখা যায় যে এই ঠান্ডা থাকে। কিন্তু এবারে ঠিক এর ব্যতিক্রম দেখা গিয়েছে গত 1 সপ্তাহে। তবে আজকে যে স্বাভাবিক যে তাপমাত্রা থাকে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতেছি। অর্থাৎ সব কিছু মিলিয়ে যদি বলি যে ঠাকুরগাঁয়ের যে আজকের যে আবহাওয়া একেবারে ঘন কুয়াশা ঢেকে গেছে এবং প্রচুর ঠান্ডা অনুভূত হচ্ছে। এবং গত 7 দিনের যে তাপমাত্রা ছিল অনেকটা যেরকম বেশি ছিল, তার পাশাপাশি সূর্যের প্রখরতাও কিন্তু বেশ ভালো ছিল। অর্থাৎ শীত যে এটা যে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় চলতেছে এটা কিন্তু বোঝার কোনো উপায় ছিল না। কিন্তু আজকে কিন্তু দেখা যাচ্ছে যে ঠিক শীতের যে সচরাচর আমরা যে চিত্র দেখি সেই চিত্র কিন্তু আজকে দেখা যাচ্ছে এবং ঘন কুয়াশায় ঢেকে আছে। এই ছিল ঠাকুরগাঁও জেলা থেকে সর্বশেষ আবহাওয়ার তথ্য। আরিফ হাসান, ঢাকা পোস্ট।